আসসালামু আলাইকুম গাইস, আমার সামনে যা আপনারা দেখতেছেন এটা হচ্ছে যে রেড টাওয়ার। এখানে বানানো অফিসিয়াল কাজ করা হয়, অনেক বিএফি এগুলা বারাণসী সিটি, নিয়ার অফ সিটি। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে হাঁটতেছি, দেখেন এটা হচ্ছে যে দুই সাইডে দুইটা রোড, হাতের বাম পাশে আর ডাইন পাশে। তারা মানে ফিউচার প্ল্যান হিসাবে রোডগুলো করা হয়েছে। আই থিঙ্ক এখান দিয়ে বারাণের মেট্রো রেল করবে, তাই জন্য এখানে খালি রাখা হয়েছে। অনেক বড় জায়গা। তারা পরিকল্পনা এভাবে করে যে বিদেশিরা তারা পরিকল্পনা এভাবে করে, নাগরিকদের সুবিধা দেয়। আর এখানে কেউ যদি হাঁটতে চায় তাও হাঁটতে পারে। রাস্তার দুই পাশে আপনারা যা দেখছেন এগুলো হচ্ছে যাই খাজুর গাছ। এগুলো আপনার এমনভাবে পরিচর্যা করে, তারা অনেক যত্ন সহকারে পরিচর্যা করে, তাই জন্য এখনও আছে। আমাদের দেশে যদি বাংলাদেশে এই পর্যায়ে যায়, আশা করি তারা এইভাবে পদক্ষেপ নেবে, সিটিকে সৌন্দর্য করবে। সবাই চায় সবার দেশটা একটু সুন্দর হোক, পরিবেশ সুন্দর হোক, সবাই দেশের সুনাম বয়ে আনুক সারা বিশ্বে, আশা করা যায়। এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বলছি না, আমার হাতের বাম পাশে রোডটা হাইওয়ে রোড, আর হাতের ডান পাশে ওই যে রোড, দুইটাই বড় বড় রোড। মাঝখানে এই এতগুলো জায়গা মানুষের হাঁটা চলাফেরার জন্য। এগুলো হচ্ছে টাওয়ার, অনেক বিআইপি টাওয়ার। এখানে অফিসিয়াল হার্বাল টাওয়ারের সাথে তারা এদেশের সিগন্যালগুলো এমনভাবে পৌঁছে গেছে, মানে পুরো টেকনোলজি, মানে আপনি কত স্পিডে তা পুলিশ আপনাকে ক্যাচ করা লাগবে না, কিন্তু অটোমেটিক তারা রিপোর্ট পাওয়া যায় যে আপনি কি করতেছেন, কোথায় গেছেন, কোন জায়গায় আপনি কত স্পিডে চলেছেন, তারা অবশ্যই ক্যাচ করে। তো যেখানে তারা ধরা পড়ে যায়, তো বেশি যাওয়ার দরকার নেই। তো সবাই তারা এদেশে নাগরিকরা সবার জন্য আইন সমান। আশা করি আমাদের বাংলাদেশে এভাবে যদি মানে এরাও তো মানুষ, আমাদের বাংলাদেশে তো ট্রাফিক আইন আছে কিন্তু মানে না। আমি মনে করি যে মানে না, তার জন্য আইনি ব্যবস্থা করা হোক। আর আইন বলতে টাকা দিই বাঁচে যাবে এরকম না, আইনের পেশ করতে হবে এরকম আইন করা হোক। একবার পেশ করলে তাহলে মানুষ শুধরে যাব। এটাই। থ্যাংক ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ।